বাংলা ভাষার ব্যবহার আরো প্রখর করে তোলার আহ্বান জানিয়ে এবারের 21শে ফেব্রুয়ারি উদযাপন করল এক আলোচনা সভার মাধ্যমে কভেন্ট্রি আওয়ামী লীগ। স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মোকদ্দস আলীর সভাপতিত্বে ও কভেন্ট্রি আওয়ামী লীগ সেক্রেটারি অনুরুদ্দিন জাহিদের পরিচালনায় উক্ত সভায় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাফেজ কাপ্তান মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রথমেই ভাষা শহীদদের সম্মান জানিয়ে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে উক্ত সভায় উপস্থিত সবার স্বাক্ষর নেওয়া হয় বাংলাদেশ হাইকমিশনে প্রদান করার জন্য। বাংলা ভাষার ইতিহাস বিশ্বজুড়ে বিকাশে আওয়ামী লীগের অবদান উল্লেখ করে উক্ত সভায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষে বক্তব্য রাখেন দেওয়ান আলী আসগর, রুহুল আমিন, আব্দুল জব্বার, আব্দুল মুকিত চৌধুরী, বাদশা মিয়া, মায়া আলী, এম এ সালাম, সাদেক আহমেদ, আমিনুর রহমান, হুসেন আহমেদ সহ আরও অনেকে। এদিকে 21শে ফেব্রুয়ারির রাতে স্থানীয় বম্বে জোস রেস্টুরেন্টে কভেন্ট্রি যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবলীগ যুগ্ম সম্পাদক হুসেন আহমেদের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন কভেন্ট্রি যুবলীগ সভাপতি আমিনুর রহমান। সভার শুরুতে তুহিন আহমেদ পবিত্র কুরআন তেলাওয়াত করে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও উক্ত সভায় বিসিপিএ কভেন্ট্রি এর সভাপতি ও সেক্রেটারিও উপস্থিত ছিলেন। সভায় ভাষা আন্দোলনের 60 বছর পূর্তিতে মাতৃভাষা বাংলার গৌরব আগামী প্রজন্মদের কাছে বাঁচিয়ে রাখার লক্ষ্যে কভেন্ট্রিতে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীর পক্ষে বক্তব্য রাখেন সাদেক আহমেদ, আব্দুল হান্নান, আলী হোসেন, জাহেদ চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী, রুহুল আমিন, দেওয়ান আলী আসগর, অনুরুদ্দিন জাহিদ সহ আরও অনেকে। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, এটিএন বাংলা নিউজ, কভেন্ট্রি।